Watch full episodes on Jio Hotstar. উফ কি ফাটাফাটি এপিসোড রে ভাই। ওফ লুল্লু দিন দিন যেন ফাটিয়ে দিচ্ছে। এত কথাবার্তা কিসের? লুল্লু আমাদের সকলের কাছে হিরো। এবার তোদের কে বাঁচাবে জাদুধন? এই দেখ লুল্লুর ম্যাজিক। ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে মরে গেলাম, আরে মরে গেলাম, আমাকে ছেড়ে দাও, পায়ে পড়ি, আমাদের ছেড়ে দাও। বেশ বেশ, আমিও খুশি হলুম, এবারের মতো ছেড়ে দিচ্ছি। ওরে পাগল, এই গাছ দেখলি কেমন বুদ্ধি দিয়ে লুল্লু ক্যাচ কট করলো। আরে আরে এই জন্যই তো রিলিজ হবার 1.5 ঘন্টার মধ্যে 1.2 মিলিয়ন ভিউয়ার। জিও লুল্লু জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আর যে সহ্য হয় না বেটা, বেটা আমাদের মতো সাধারণ ভূত হয়ে মানুষের কাছে এত পপুলার হয়ে যাবে না 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 না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। লুল্লুর এই বাড়বাড়ন্ত আটকাতেই হবে। হ্যাঁ রে মান্দ, আমার পপুলারিটি দেখে তোর মনের মধ্যে কি হচ্ছে রে? আবেগের রস বড় না হতাশার শোনা? যা যা মেলা বাতেলা জানিস নি তো। যেদিন ওই ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবি না, সেদিন দেখবো এত বড় বড় কথা কোথায় থাকে। এ ডিলিট করবে তুই? হাসালি মান্দ। ঠিক আছে ঠিক আছে, দেখ তোর কি করি। যা কলা, রাজা মশাই তো নাক ডাকিয়ে নিদ্রামগ্ন। আকাশে সূর্যি মামা, গায়ে তার হলুদ জামা, ওরে বাবা কি রোদের তেজ। এই ওনার ঘুম খুব তাড়াতাড়ি ভাঙবে বলে মনে হচ্ছে না, ডেকেই তুলি। রাজামশাই, রাজামশাই, ও রাজামশাই, রাজামশাই গো। কে? ও মামদ, না কি ব্যাপার এই ভর দুপুরে আমার কাছে? মানে আপনাকে কিন্তু একটা ওই বিচার করতে হবে রাজামশাই। আগে ওই লুল্লুর বিরুদ্ধে। কেন কেন কেন? লল্লু আবার কি করলো? খুব বাড়াবাড়ি শুরু করেছে কিন্তু। হ্যাঁ, ওই মানুষদের ইউটিউব চ্যানেলে নিয়মিত অভিনয় করছে। জানি তো, সে ছোকরার যদি অ্যাক্টিং এলেম থাকে তাহলে আমাদের তো তাকে সাপোর্ট করা উচিত। না না, মানুষের মধ্যে লুল্লুর এই পপুলারিটি মেনে নেওয়া যায় না। তাই তাই আপনাকেই কিছু একটা করতে হবে। কিন্তু কি করা যায়? স্বয়ং যমরাজের তৈরি করা আইনে ভূত সমাজে যে সভ্যতি স্বাধীন। কুচি করেছে স্বাধীনতার, দরকার হলে ওই আইন আপনাকে পাল্টাতে হবে। আপনাকে এই আইন বদলাতেই হবে। কোনো ভূত আর নিজের ইচ্ছায় মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। হ্যাঁ, এতে কিন্তু ভূতেদের মধ্যে একটা নীরব প্রতিক্রিয়া হতে পারে মামদ। উপায় 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 একটা আছে। কি কি কি? ভোট। ভোট? হ্যাঁ, গণতান্ত্রিক উপায়ে ভূতেদের মধ্যে একটা ভোট। ভূতেদের মধ্যে ভোটে জিতে যে নির্বাচিত প্রতিনিধি হবে, সে নতুন করে আইন কানুন তৈরি করে মানুষের সঙ্গে লুল্লুর এই গা ঘেঁষা ঘেঁষি বন্ধ করতে পারবে। গুড গুড গুড, ভেরি গুড সাজেশন। সম্পূর্ণ গণতান্ত্রিক মানে ভূততান্ত্রিক পদ্ধতিতে
গুড সাজেশন। তাহলে তাহলে ভোটই হোক। তাহলে যা মামদো, ভূতেদের মধ্যে প্রচার করে দে যে কদিনের মধ্যেই বেজে যাবে ভোটের বাজনা, আর এটাই আমার আদেশ। ভাই সব, তাহলে বুঝতে পারলে তো কদিনের মধ্যে কি ঘটতে চলেছে? সে তো বুঝলাম, কিন্তু এই ভোট ফোট করে আমাদের কি উপকার হবে? কি বলছো কি কাকা, উপকার হবে না? দেখো, ভূতের রাজার বয়স হয়েছে। হ্যাঁ, তা অবশ্য হয়েছে। তিনি তাই ভূত সমাজের অনুশাসনের ব্যাপারে খুব একটা মাথা ঘামানোর সুযোগ পাচ্ছেন না। সুযোগ পেলেও বয়সের ভারে এখন অত টেনশন হ্যান্ডেল করতে পারছেন না। তাই ভূতের রাজার আদেশে এই ভোট উৎসব, ভোটে জিতে যে আমাদের নেতা হবে সেই নতুন করে আমাদের সমাজের রুলস এন্ড রেগুলেশন ঠিক করবে। ঠিক আছে, তাহলে ভোট হোক, কিন্তু ক্যান্ডিডেট কে হবে? তোমাদের আপত্তি না থাকলে আমি ক্যান্ডিডেট হতে রাজি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বেটা নব্য নেতা বনে আমার ইউটিউবের কাজ বন্ধ করে দেওয়ার মতলব আছে। ঠিক আছে, দেখা যাবে। আমার আপত্তি থাকবে কেন? কিন্তু তোর বিপরীতে দাঁড়াবে কে? যে কেউ দাঁড়াতে পারে, এক বা একাধিক। এই, সবাই বল দেখি, মামদোর বিপরীতে কারা কারা দাঁড়াতে চাস? নে নে নে, হাত তোল, হাত তোল। হে বাবা, কোনো হাতই তো উঠলো না দেখছি। তাহলে ভোট যুদ্ধ হবে কি করে? আমি দাঁড়াবো। তুই? ইয়েস, আমি। তবে আমার একটা প্রস্তাব আছে, মানে ভোট হবে পুরো 24 ঘন্টা ধরে। আমি রাজি। মানে তার রাজামশাই, বলছিলাম কি আপনার ভোটটা আমায় দেবেন তো? নিশ্চয়ই দেব, নিশ্চয়। আরে তুই যত দুষ্টুই হোস না কেন, তোকে যে আমি বড্ড ভালোবাসি। তাহলে একটু লেটাস দিন। তা হ্যাঁ রে লুল্লু, তোর ইলেকশন সিম্বল কি হচ্ছে? মোবাইলের মাধ্যমেই মানুষের সঙ্গে আমার নিত্য যোগাযোগ, তাই আমার সিম্বল হবে মোবাইল। মনের ইচ্ছায় ফোনের বোতাম টিপুন আর আমাকে জয়যুক্ত করুন। বাবা বাবা বাবা, ভেরি গুড আইডিয়া। লড়ে যা লুল্লু, লড়ে যা, আমি আছি তোর সঙ্গে। ভোট দেবেন কোনখানে? পুলিশ চিহ্নের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? পুলিশ চিহ্নের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? মোবাইল চিহ্নের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? মোবাইল চিহ্নের মাঝখানে। আরে, এটা ভোট প্রচারের শোভাযাত্রা না শোকযাত্রা? জিতবে কি? মামদো, হারবে কি? লুল্লু। এই এসব উল্টো পাল্টা কথা বলে না, মজা দেখিয়ে দেবো। হ্যাঁ, বেশ করবো বলবো, বেশ করবো। কি করবি রে বেটা? আর একবার বলে দেখ, মেরে সব কটাকে শুয়ে রেখে যাবো। হ্যাঁ, কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। নো নো নো, ভোটের আগে নো উত্তেজনা, নো সন্ত্রাস, নো 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 নো। কিরে লুল্লু, মামদু তো ইতিমধ্যে দল ভারী করে ফেলেছে, তুই তাহলে জিতবি কি করে? চিন্তা করো না আঙ্কেল, ভোটের প্রচার এক আর ভোট করানো অন্য ব্যাপার। যেটা আমি খুব ভালো করে জানি গো। ঢাকো জেঠু, ও ঢাকো জেঠু, ঢাকো জেঠু, ঢাকো জেঠু, জেঠিমাকে নিয়ে ব্যস্ত আছো নাকি? না 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 না, তেমন ব্যস্ত নই তো। তা কি বলবি বল? জেঠু, তোমার আর জেঠিমার ভোটটা আমায় দেবে তো? সে না হয় দেব, কিন্তু আমার ট্যাবলেটের সমীক্ষা বলছে যে তুই মনে হয় জিততে পারবি না রে লুল্লু, তুই মনে হয় পারবি না।
কেন জেঠু কেন? আমি তো খুব পপুলার। সে তো ইউটিউবের চ্যানেলের দৌলতে মনুষ্য সমাজে, কিন্তু ভূত সমাজের অনেকেই তো তোর বিপক্ষে, বিশেষ করে পেতনি আর শাকচুন্নিরা। কেন কেন? ওরা আমার বিপক্ষে কেন? আবার জিজ্ঞেস করছিস কেন? এতদিন লাইন দিয়ে পেতনি শাকচুন্নিরা তোকে প্রেম নিবেদন করে গেছে, আর তুই তাদের প্রত্যেককে রিজেক্ট করে দিয়ে শুধু ওই সুন্দরী মানুষের মেয়েদের দিকে ঢলে পড়েছিস। তাই ওরা সব জোট বেঁধে ভোট পাকিয়েছে। মনে হচ্ছে ওদের সব কটা ভোট মামদোর দিকেই যাবে। তাহলে তো কেস খেললো। তাই তো মনে হচ্ছে। লুল্লু, ইলেকশন ক্যাম্পেনে আরো বেশি করে জোর দে। শুধু ক্যাম্পেনে কি হবে? তার সঙ্গে তো ইলেকশন মেশিনারিটাও লাগবে নাকি? সেটা আবার কি রে? তোমার মতো ভোলে ভালারা সেসব বুঝবে না গো। আমায় ডেকেছেন যমরাজ? একটা বিশেষ দায়িত্ব দেব বলে তোমায় ডেকে পাঠিয়েছি। বলুন যমরাজ বলুন। শুনেছ তো কদিন বাদেই ভূতেদের ভোট, তাই ইলেকশন কমিশনার হয়ে তোমাকে পুরো ব্যাপারটা সামলাতে হবে। আমি ইলেকশন কমিশনার? হ্যাঁ তুমিও যাও, আজ থেকে কাজে লেগে পড়ো। পারলে দুপক্ষকে নিয়ে মিটিংয়ে বসো। তবে মনে রেখো, ভোটে যেন কোন রকম মারামারি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, ঢাসাঢাসি বা সন্ত্রাস না হয়। আচ্ছা ঠিক আছে। পচা চিংড়ি খেয়ে খুশি হয়ে আমাকে ভোটটা দিও কিন্তু। বিলো যত ইচ্ছে পচা চিংড়ি বিলিয়ে দল ভারী কর। ওই দল কি করে ভেঙে ছোট করে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার নাম লুল্লু রে, লুল্লু। কাঞ্জামশাই, সামনে ভোট আর ইলেকশন কমিশনার হয়ে এখানে আপনি বসে ঝিমোচ্ছেন কেন? কি হয়েছে? ওদিকে তো ফাঁসিয়ে দিয়েছি। ফাঁসিয়েছে মামদোর পেট। মানে? গিয়ে দেখলেই বুঝতে পারবেন। তাই শিগগির চলুন, শিগগির। আমরা এর বিচার চাই, পেট ফাঁসানোর বিচার চাই। দেখুন রাজামশাই, নিজের চোখে দেখুন, পেট ফাঁসিয়ে কেমন দুফালা করে দেওয়া হয়েছে। তোর হতভাগা, কি সব আবল তাবল কথা বলে আমাকে এখানে নিয়ে এলি। বললি মামদোর পেট ফাঁসিয়েছে, এসে তো দেখছি ফাঁসিয়েছে ফ্লেক্সের ছবির পেট। আপনাকে কিন্তু বিচার করে দোষীকে শাস্তি দিতে হবে। তা কাকে দোষী বলে মনে হয় তোদের? অবশ্যই লুল্লু, অবশ্যই লুল্লু। ওই তো আমার একমাত্র প্রতিপক্ষ। তাহলে তো লুল্লুকে ডেকে পাঠিয়ে কথা বলতে হয়। আই এম হিয়ার রাজামশাই। দেখেছেন রাজামশাই, অপকর্মটি করে যেমন গাছের ডালে ঘাপটি মেরে বসে আছে। লুল্লু নেমে আয়। এই মামদোর ছবির পেট তুই ফাঁসিয়েছিস? নো রাজামশাই, নো। দিস অপকর্ম নট ডান বাই মি। মানে হচ্ছে এটা মামদোর দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব? ইয়েস, গোষ্ঠীদ্বন্দ্ব। গোপনে প্রত্যেকের হাতে পচা চিংড়ির প্যাকেট বিয়ে মামদো যেভাবে দল বাড়াচ্ছে, তাতে হয়তো ওই চিংড়ির ভাগ নিয়েই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গেছে গো। আর এটা তারই সাইড এফেক্ট। মিথ্যে কথা রাজামশাই, মিথ্যে কথা। মিথ্যে কথা দেব না কি প্রমাণ করে? সেরেছে। লুল্লু জানলো কি করে? তাহলে আমার দলেরই কি কেউ বেঈমানি করেছে? তুই জানলি কি করে? নিজের চোখে দেখেছিস? নিজের চোখে দেখেছি সেটা কখনোই বলবো না, উল্টে মক্কম জাল চেলে ওর দলের মধ্যেই ভাঙন ধরিয়ে দেব। ধরে নে, তোর দলের কেউ গোপনে আমাকে এসব কথা জানিয়ে গেছে।
এখন আর এসব কথা বাড়তে না দেওয়াই ভালো। বলিস কিরে লুল্লু, হ্যাঁ? ফ্লেক্সের ছবির পেট তুই ভাসিয়েছিলি? দেখো জেঠু, না হলে তো মামদো আমার নামে কমপ্লেন করতো না। আর ও কমপ্লেন না করলে তো আমি এসব কথা বলে ওর দল ভাঙাতেও পারতাম না। মামদো ওর দল থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে, ওর ধারণা চিংড়ির কথাটা আমরাই তোকে লাগিয়েছি। আর তাই মিথ্যে বদনাম দিয়ে ও আমাদের আমাদের লুল্লু, আজ থেকে আমরা তোর দলে রে। কি জেঠু, কি বুঝলে? বাবা রে বাবা, তোর মাথায় কি পলিটিক্স! পলিটিক্স নয় জেঠু, এটাকে বলে পলিট্রিক্স। মানে ইলেকশন মেশিনারি প্ল্যান নাম্বার 1। পলিট্রিক্স মানে ফন্দির অ্যামালগামেশন। ওরে বাবা, কি কঠিন কঠিন ইংরেজি বলছিল। কিন্তু এসব করে কটা ভোটই বা নিজের দিকে টানতে পারবি? চিন্তা করো না জেঠু, প্ল্যান নাম্বার 1 এর পরে 2, 3 এসবই আছে তো। চাও পান্সি বেলঘড়িয়া। এ কথার মানে? মানে যখন মানুষ ছিলাম তখন তো বেলঘড়িয়া অঞ্চলের পুরো ইলেকশন মেশিনারিটা আমি কন্ট্রোল করতাম, আর নানান প্ল্যানের সাহায্যে বছরের পর বছর দলকে জিতিয়ে আনতাম। তাই মামদো আমার কাছে শিশু। মাই ফ্যান অ্যান্ড ফলোয়ার্স, মনে রাখবে, আসন্ন ভূতেদের ভোটে আমি যদি হেরে যাই তাহলে আমার প্রতিপক্ষ মামদো রুলস অ্যান্ড রেগুলেশন জারি করে ইউটিউবে আমার আসা বন্ধ করে দেবে। হ্যাঁ, আর ইউটিউবে আমার আসা বন্ধ হয়ে যাওয়া মানে দেশের ক্ষতি, দশের ক্ষতি, তোমাদের সকলের ক্ষতি। না না না, আমরা তোমাকে হাত দেব না, দেব না। তাহলে একজন আমার কাছে এগিয়ে এসো, আমি তার কানে কানে বলে দিই কি করতে হবে তোমাদের। তারপর কান থেকে কান হয়ে সকলের কাছে পৌঁছে যাবে আমার বার্তা। বলো কি করতে হবে। বুঝতে পেরেছি, ছাপ্পা মারতে হবে তো, কিন্তু ভূতেরা কি ছেড়ে দেবে? ভোট হবে পুরো 24 ঘন্টা ধরে। ভূতেরা রাতে জাগে আর দিনে ঘুমোয়। তোমরা তাই দিনের বেলায় টুকুস করে বুথে ঢুকে কম্মটি সেরে চলে আসবে। বুঝতে পেরেছো? ওই ভোটারদের হাবভাব দেখে তো মনে হচ্ছে প্রায় সকলে মামদোকে ভোট দিয়েছে। ঠিক না, ক্ষতি কি? ক্ষতি কি মানে? তুই তো তাহলে গোহারান হেরে যাবি, তোর জামানত যে জব্দ হয়ে যাবে। চাপ নিও না, ভোটে আমি জিতবো। আসুন আসুন মহারাজ, ভোট কেমন হচ্ছে দেখতে এলেন বুঝি? আরে দেখতে এলাম, কি বলছিস? আমি তো ভোট দিতে এসেছি, আর সাথে সাথে একটু সার্ভেও করে যাচ্ছি, এই আর কি। তা মহারাজ, আপনি ভোট দিতে পারবেন তো? আপনি তো ইলেকশন কমিশনার, তার উপর ভোটেদের রাজা বলে কথা। আরে শুধু আমি কেন, যমরাজ আর আমার তৈরি করা মিলিত আইনে ভূতেদের সাথে রিলেটেড যে কেউ ভোট দিতে পারে। আর আইন তৈরির সময় তুমিও তো প্রেজেন্ট ছিলে কর্তা ভূত, কি তাই তো? হ্যাঁ তা ঠিক। তাই সেই ভোট বৈধ বলেই বিবেচিত হবে। দাঁড়া বেটা, আমার বেআইনি কাজকে তোদের তৈরি করা আইনের ফাঁক দিয়ে ঠিক গলিয়ে দেব।
অসম্ভব। কি করে সম্ভব হলো? কি হলো রাজামশাই, কি বিড়বিড় করছেন? আর কতক্ষণ লাগবে? এই তো মেরে এনেছি, এবার টোটালটা মেরেই ফল ঘোষণা করে দেব। যা করবেন তাড়াতাড়ি করুন তো। যা তোরা দুজনে এখন বাইরে গিয়ে দাঁড়া, আমি ফল ঘোষণা করব। কি হ্যাঁ ইলেকশন কমিশনার, ভোটের ফল বের হতে আর কত দেরি? এই ভোটে টোটাল ভোট পড়েছে 22,200। তার মধ্যে মামদো পেয়েছে 2,200 আর বাকিটা পেয়েছে লুল্লু। তার মানে লুল্লু প্রায় 20,000 ভোটে জিতেছে। এটা কি করে হবে? আমাদের টোটাল ভোটার সংখ্যাই তো 2,500, আর ভোট পড়লো 22,200। তার মানে লাগাম ছাড়া ছাপ্পা ভোট পড়েছে। সে কি? হ্যাঁ, ভূতেদের ভোটেও ছাপ্পা? ছাপ্পা ভোট কেন বলছেন ব্রহ্মদৈত্যী মশাই? আমাকে ভালোবেসে আমার ফ্যান ফলোয়াররা দিনের বেলায় এসে ভোট দিয়ে গেছে। তোর ফ্যান ফলোয়ার? তার মানে সেসব তো অবৈধ ভোট। ওরা তো মানে কি বলে, ওই বহিরাগত। অবৈধ কেন মামদো দাদা? ভূতেদের সাথে রিলেটেড যে কেউ এসে ভোট দিতে পারে। এই আইন তো যমরাজ আর রাজামশাই মিলিতভাবেই তৈরি করেছেন। আর কর্তা ভূত ওই আইন বানানোর সময় সাথেই ছিলেন। কি ভূতের রাজা, কর্তা ভূত, আপনারা চুপ কেন বলুন? হ্যাঁ তা ঠিক। কিরে নীলু, তোর ফ্যান ফলোয়াররা এই ভূতেদের সাথে রিলেটেড হলো কি করে বাবা? বারে, তারা রোজ ইউটিউবে আমার ভিডিও দেখে লাইক দেয়, ফোনে আমার সঙ্গে কথা বলে। এরপরেও কি তারা আমার মানে ওই ভূতেদের সাথে রিলেটেড নয়? লুল্লু, তুই এত বড় শয়তান, আমাদের তৈরি করা আইনের জালে আমাদেরই জড়িয়ে দিলি। আমি চলি বাবা। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে বলে যাও এই ফলাফলে তোমাদের সকলের সায় আছে কিনা। মানে অফিসিয়ালি আমি এই রেজাল্টে স্ট্যাম্প মারতে পারি তো? হ্যাঁ, স্ট্যাম্প মেরে দিন। আইন যখন আছে তখন লুলুই জিতেছে। এবার ভোটে জিতলো কে? এবার ভোটে হারলো কারা? মামদো নামের হতচ্ছাড়া। তাহলে আমার ইউটিউবে চাকরিটা পাকা থাকলো বন্ধুরা। তোমরা দেখতে থেকো আমার কার্টুন অনলি অন সফটুনস। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.